পৃথিবীর প্রাচীনতম ফুল, প্রায় 2 শতক ধরে ফুলটা টিকে আছে। এই ফুলটিকে প্রেম, সৌন্দর্য আর বিরলতার প্রতীক হিসেবে ধরা। দেখছি ফুল সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। ফুল নিয়ে আসার কারবার সে জানবো না তো কে জানবো ম্যাডাম? মানে উনি এই দোকানের মালিক। থ্যাংক ইউ। এই ফুলগুলো একটু প্যাক করে দিবেন। শিওর। আর কিছু? নো। তো হয়েছে 100 টাকা। 100 টাকা। আমি ফুল খুব ভালোবাসি, কিন্তু ফুল সম্পর্কে এত কিছু জানা ছিল না, যেটা আপনি কিউ। ভাইয়া এটা তুমি কি করলা? 100 টাকা দিয়ে দিলা? সবকিছু টাকা দিয়ে মাপা জানারে পাগল। পৃথিবীতে এমন কিছু সৃষ্টি আছে যার সঙ্গে কোনো কিছু টিকে না। কেমন আছিস? আপনি বোধহয় ওদিকে যাচ্ছিলেন। আমি ওকে। আমার নাম মৌ। আজকে কিন্তু এরপরে আপনার সাথে ফুল নিয়ে কথা বলা কিন্তু বাকি থাকবে। আচ্ছা, এটার দামটা কত? প্লিজ, এটা আমার তরফ থেকে আপনার গিফটের বিনিময়ে মূল্য কত এটা আমার জানান, খুব খুশি হব। থ্যাংক ইউ। আর জন্মদিন? আমার ও মাই গড, শুভ জন্মদিন। আজকে না, অগ্রিম শুভ জন্মদিন। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে কাল আসবো, দেখা হবে। শিওর। সুন্দর। থ্যাংক ইউ। এই সকালে যে তোরাটা বাড়িলাম, ভাইয়া ওটা তো বিক্রি করে দিলে। কাকে? ওই যে ওই যে ওই যে ওই লোক দিয়ে যাবে। এক মিনিট। এখন এই ভাই, ভাই এই ফুলটা আমাকে দেন, ফুলটা আমার। আমি তো আপনার এই দোকান থেকে কিনে নিয়ে আসলাম। আমি এই দোকানের মালিক, এই ফুলটা আমি বানাইছি, আমার লাগবে। দেন। এই দোকানের মালিক তো আপনি আরেকটা বানিয়ে নিন। এটা আমি আমার গার্লফ্রেন্ডের জন্য কিনে নিয়ে আসছি। ভাই এটা আমি আমার গার্লফ্রেন্ড, বুঝতেছেন না আপনি? দেন ভাই, ছাড়েন। কি সমস্যা? আপনি কি শুরু করলেন এটা? নেন, এটা আপনি আপনার গার্লফ্রেন্ডকে দেন। নেন। আপনি এটা আপনার গার্লফ্রেন্ডকে দেন। ধরেন ধরেন। আপনার বয়ফ্রেন্ডকে ডাক্তার দেখান, মাথায় ছিট আছে। ধরেন আপনার ফুল। এই থাকার সমস্যা আছে, কি বলেন আপনি? এই পাগল গানে বলবেন। আমার কথা বলে আপনি। বয়ফ্রেন্ড। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। দেন। তুমি খুব সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সব থেকে বড় কথা, একজন ভালো বন্ধু পেয়েছি। সবকিছুর জন্য ধন্যবাদ। ইউ ওয়েলকাম। বাই। গুড নাইট। হ্যালো, আসসালামু আলাইকুম। কি মৌ বলছেন? সালমান সাহেব অ্যাক্সিডেন্ট করেছেন। বাহ, উনি এখন হসপিটালে আছেন। আচ্ছা, আমি এবার কোথায় যাবা? বাসায় যাব। দেখো, এই অবস্থায় যেতে পারবো না। এখন আমার মনে হচ্ছে যে আমার বন্ধু বিপদে পড়েছে, তার হেল্প করা আমার জরুরি। তো তুমি থাকবে, আমি আবার স্যার কোনো কথা শুনতে চাই না। বাহ, দারুণ তো। হঠাৎ এত কিছু কার জন্য? আমার জন্য। তুমি চলে যাবে তাই খারাপ লাগছে। ব্যবসা দেখতে হবে, বিট্টুও চলে আসছে। এই বইটা পড়েছো? নক্ষত্র। ভালো বই, পড়ে দেখতে পারো। কালকে গেলে হতো না? অনেক ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি। আমি জানি না আমি ভুল করছি কিনা। তুমি এমন একটা মেয়ে যাকে ভালোবাসলে ভালোবাসাটাও হয়তো তার জন্য কম হয়ে যাবে। আচ্ছা সত্যি করে বলতো, ডু হ্যাভ এনি বয়ফ্রেন্ড? আমি তো সময় দিচ্ছি, তুই মেন্টাল প্রিপারেশনটা নিয়ে নে। যদি কোনো রকম ডিসিশন নিতে না, আমি যা বলবো তোকে তাই করতে হবে। এন্ড দিস ইজ মাই ফাইনাল ওয়ার্নিং। তোকে যখন একটা ভালো ছেলে পাবো, তখন আমি নিশ্চিন্তে কবরে ঘুমোতে পারবো। জানি তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে পছন্দ করি। একজনের সাথে কমিটেড। দাদু ভাই বাসায় উনি চাচ্ছে আমাকে বিয়ে দিয়ে দিবে। তুমি কি আমার ভালো পেয়েছো? হয়তো পেয়েছি, হয়তো পাইনি। তারপর রাগ করে থাকা যায় না। আর তারপর যদি সেটা হয় ভালোবাসার মানুষ। না দাদু, আসলে দেখতো ও বাইরে থাকে, তুই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এসে লেগে গেল, আমি সেই দিনই তোর সাথে ওর বিয়ে দিয়ে দেবো। সত্যি। সালমান কোথায়? আজকে তো আসে না, ওই দেখে জানেন। কি আমার সেই বন্ধুকে হারিয়ে ফেলেছি, যার সাথে আমি আমার জীবনের সব কথা শেয়ার করতে পারি। চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, এক ছাদের নিচে থাকতে কান খুলে কথা বলা যায়। তুমি কি আমার মতো মন খারাপ? না। তাহলে কষ্ট পেয়েছো? একটু পেয়েছিলাম, এখন ঠিক আছে। আজকে ফুল নিবে না? নিব, কিন্তু আজকে না। কাল তোমার দোকানের সব ফুল নিয়ে যাও। ফুল কেন, কোনো প্রোগ্রাম নাকি? কাল আসিফ আসবে, ঘরোয়া ভাবে আমার বিয়ে দিয়ে দিবে। মন খারাপ হয়ে গেল নাকি? না না,
মন খারাপ কেন? খুশির খবর। কেন যে তোমার সাথে আমার আগ না? যদি আগে পরিচয় হতো তাহলে বিয়েটা আমি তোমাকেই করতাম। হ্যালো, তুমি কোথায়? তুমি বুঝতেছো কত দেরি হয়ে গেছে? বাসার সবাই তোমার জন্য অপেক্ষা করে আছে। আসতে সবাই চলে আসছে, আমি রেডি। আই এম সরি, আগে ইন্টারভিউ কল করে গেছে। এই মুহূর্তে আমার সাথে পসিবল না। তুমি কাইন্ডলি করো। শিট, এখন কি হবে? ও মা, আসিফ তুমি চলে আমার আসছো মানে? আরে তুমি তো একদম ঠিক সময় চলে আসছো। লাগছে দেখতে। এই যে তোমার নাচ জামাই। দেখি দাঁড়াও। আচ্ছা, তুমি তাহলে মেলা জ্বালিয়েছো। এইবার বলি তোমাকে, পাঁচ খেয়ে তোমার একদিন যাবার একদিন। কাকি কই? আমার ছবি তোমার এত কেমন আসবে? আমার মনে হয় ওদিন তোমার দোকানে গেছে, এক্সচেঞ্জ হয়ে গেছে। ম্যাডাম আপনার ফুল রেডি। ওকে, আসি তাহলে। জি, সালাম আলাইকুম। একটা কথা বলি, তুমি না আমাকে বিয়ে করে ফেলো। তোমার কথা নয় আমি রাখলাম, বিয়েটা কিন্তু সত্যি হবে। আচ্ছা বিয়ে হয়ে যাক আপাতত, তারপরে না হয় আস্তে ধীরে সবকিছু ম্যানেজ করে ফেলবো। আমাদের বিয়ের কাজ সম্পন্ন হলো, আমরা তাহলে মোনাজাত শুরু করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসিফ, কোনো কাজ করলা? তুমি বুঝতে পারতেছো যে আমি কি পরিমাণে বাজে সিচুয়েশন? সরি, আমি কাল আসতেছি। আচ্ছা আসো। কালকে আসবে? হ্যাঁ। আসিফ সালমান ও আসিফ। Nice to meet you. থ্যাংক ইউ। এই সব কিছু হওয়ার পেছনে তোমার দোষ। আপনার নাই, বরং আসি। তুমি শেষ পর্যন্ত একটা ফুলের দোকানদারকে বিয়ে করছো? মানে তুমি আসো নাই, ওই পরিস্থিতিতে আমাকে কোন ছেলে বিয়ে করতো? তো এখন শোনো, আমি সালমানের সাথে কথা বলেছি, ডিভোর্স পেপারও রেডি আছে। দাদু এখন এখানে আছে বলে আমি কিছু করতে পারছি না। নাও, দাদু এটা কি? ওটা আমার উইল। আমার যা কিছু সম্পদ করে অর্ধেক তোমার নামে দিয়েছি, আর অর্ধেক মৌর নামে, তবে একটা শর্তে। দাদু তুমি এসব কি বলছো? করেছি মিস্টার সালমান খান, আমার শর্তটা হচ্ছে যে যদি কখনো আমাকে ছেড়ে তুমি চলে যাও কিংবা আমার মোর জীবনে কোনো সমস্যা হয়, তাহলে সম্পদ থেকে বঞ্চিত হবে। What the hell? এই তোমার বেড়ে গেল। কি এসব কি হচ্ছে নাকি? আশ্চর্য, তুমি তুমি এরকম করতেছো? এখানে আপনি ভুল বুঝছেন। আমি তোমার সাথে কথা বলছি না, তুমি একদম চুপ থাকো। তুমি কিন্তু এখন অনেক অতিরিক্ত করতেছো। এই, কারো রুমে ঢোকার আগে পারমিশন নিতে হয়, তুমি কি সেটা জানো? শিফা, এরকম বিহেভ কেন করতেছো তুমি সালমানের সাথে? ও তো ঢুকবে। কত টাকা লাগবে আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দিচ্ছি, কিন্তু যাওয়ার আগে ডিভোর্স প্লিজ। আমি টাকার জন্য কিছু করিনি। সরি, আমার জন্য হচ্ছে। তোর উপকারে আসতে পারাতে আমার জন্য অনেক কিছু। আমি আজকে চলে, ও আসলে আমার বন্ধু না, বলে ওর পছন্দ। ও তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু এখন থাকাটা ঠিক হচ্ছে না। আবার আমি দুজনের মাঝখানে ইচ্ছে সম্পর্ক। আমি গিয়েছিলাম ডিভোর্স লয়ের সাথে কথা বলতে, ওরা বলেছে যে করে দিতে। দাদা আই এম সরি। তবে সালমান আমাকে বলে ডিভোর্স দিয়ে দেবে, আর তোরা যদি বিয়ে করিস আমাকে টাকবে তোরে। এবার সম্পত্তিটা আমি তোর নামে করে দেবো। আমি তো চলেই আসতাম, কিন্তু দাদা আছে 30 কোটি টাকা। ক্যান ইউ ইমাজিন? এই একটা কেন, 3টা বিয়ে হলে আমার কোনো সমস্যা নাই। চুপ। দাদু ভাই, উইলটা তোমার চেঞ্জ করতে হবে না। উইলটা যেভাবে ছিল, কতটা জঘন্য ছোট মুখ। আইডিয়াও ছিল না। নেক্সট টাইম থেকে যখন তুমি ফোনে কথা বলবো না, তখন একটু আসে দেখো যে তোমার কথা কেউ শুনে কিনা। বিট্টু, আমার নায়ককে বলবেন আমার নায়ক যাতে অন্য কোনো নায়কের সাথে অভিনয় না করে। তাহলে কি অবশেষে আমি তোমাকে পেলাম?